শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম দুপুরবেলার লাঞ্চ নিয়ে। ঘড়িতে একটা বেজে গিয়েছে, 1:10 হয়ে গিয়েছে। আজকে অনেক দেরি হয়ে গেল। একে রোজ তো একরকম রান্না হয় না, মানে একভাবে হয় না। আজ দেখো, এটা খুবই পছন্দের জিনিস আমার, খারকোল পাতা বাটা। আজকে নতুন করেছি আবার, দেখতেই পাচ্ছ অনেকটা করেছি। এটা আমার 2-3 দিন হয়ে যাবে। দাদাভাইকে দিয়ে অল্প করে খাক। এই খারকোল পাতাটা বন্ধুরা খুব ভালো লাগে আমাদের। যাদের খায় তাদের তো ভালো লাগবেই, আর যারা খায় না তারা তো জানে না এর টেস্ট, এর স্বাদ কেমন, সেটা অনেকেই জানে না। যারা খায় না, আমাদের এখানে অনেকেই প্রায় কেউই খায় না আমাদের এখানে, কিন্তু আমরা খাই। এটা যেহেতু আমাদের ভালো লাগে, আমরা আগাগোড়া খেয়ে এসেছি। বাড়ি থেকেও, বাপের বাড়িতেও খেয়ে এসেছি, এখানে বসে আমি নিজে তুলে খাচ্ছি। যেহেতু আমাদের এখানে কেনা যায়, মানে কিনতে লাগে না, এটা আমাদের এখানে হয়ে থাকে। মাঠে ঘাটে আমাদের এখানে এগুলো থাকে। এগুলো আগে এইটাতে প্রথম খেয়ে দেখি। আর সব গরম বন্ধুরা, এই মাত্র ঘরে সব রান্না করে উঠলাম আমি। কেমন হয়েছে খারকোলটা? ভালো হয়েছে। খারকোলটা খেয়ে দেখি, কেমন খেয়ে তোমাদের বলি। আর একটু আছে, আজকে একদম সবুজ হয়ে রয়েছে। খুব সুন্দর তো হবে জানি এটা। যারা খায় তারা তো জানে যে টেস্টটা কীরকম, তবে খুব সুন্দর হয়েছে। তাই বন্ধুরা, একবার করে মেঘলা আকাশ, আবার একটুখানি রোদ দেখা দিচ্ছে। সকাল থেকে এরকমই হচ্ছে, একটু রোদ একটু। চকলেটে খাওয়া হয়ে গেল। এবার দেখি যারা খিদে খায়, একটু কালকে ঝিঙে ভাজা ছিল, খাবে না। গাঁটি কচু খাবা? গাছি কচু কালকে ঘাটে, এটাও কালকে ঘাটে তরকারি, গরম করে নিয়েছি আমি। থাক, দাঁড়াও অল্প একটুখানি থাক, কেন আরও অনেক কিছু আছে। দাঁড়াও। দাদা ভাইকে একদম অল্প দুটো ভাত দিয়েছি, কেন প্রতিদিন জানো। আর এটা সেই উচ্চ পাতার বড়া ছিল, যেটা আজকে ইচ্ছা হচ্ছে না খাবো। গরম করেছি বটে ঠিকই কথা, কিন্তু ইচ্ছা হচ্ছে না। আমি একটুখানি তরকারি নিয়ে নিই, তাহলে খাই। আর সাথে তো লেবু আছে। খাও, কাঠি উঠে খেয়ে নিলাম। এবার দেখো শেষ পাতা আছে, লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। খেতে নিই। দাদাভাইকে আগে আর বিক্রি করেছি, এটা আলুতে না, শুধু আলুও দিইনি, এটা দিয়েছি কাঁঠালের বিচি। এই দেখো, কাঁঠালের বীজটা বেশ ভালো লাগে খেতে। তার আগে সলিড মাংস দেখে দিই, কেন আমি তো হাড় খেতে পারবো না। আগে ওনার মাখিয়ে দিই, তারপর আমি খেতে খাবো। আর চামচটা ধরে রাখো, চামচটা ধরে রাখো। মুখটা মাখিয়ে দিই, তারপর উনি খেতে পারবে তাড়াতাড়ি। মাংসগুলো লাস্টে খাবে। আমি ওকে নিয়ে নিই তরকারি। কাঁঠালের বিচি খাই। কাঁঠালের বিচি বন্ধুরা, কার কিরম পছন্দ একবার জানিও। আমার তো খুবই ভালো লাগে কাঁঠালের বিচিটা খেতে। এটা সলিড মাংসটা রেখে দিতে হবে।
আমি তো হাড্ডি কুটিগুলো খেতে পারবো বন্ধুরা, উনি তো হাড্ডি কুটিগুলো খেতে পারে না, ওই কারণে ওনাকে সলিড মাংসগুলো দেবো যাতে উনি খেতে পারে, কেন ওদের চেয়ে পাবে না ফেলাইদার। আর একটু শেষ পাশে একটু লেবু নিয়ে নিই। আর সবশেষে এই দেখতে পাচ্ছি মিষ্টি রয়েছে কালো জাম, যেটা আমার খুব ফেভারিট মিষ্টি। তবে এটা বন্ধুরা আমার কেনা না, আমার একটু বৌমা এসে, মানে যখন রান্না করি আমার বৌমা এসেছিলো, আমার যেটা আমার বৌমা বলতে বড়ো, মেয়ে বলতে বড়ো, তাই যাক আমাকে দিয়ে গেছে, আমাকে আর কাকুর খাওয়ার জন্য দিয়ে গেছে। যাক রেখে দিয়েছিলাম যে দুপুরবেলা ভাত খাওয়ার পরে এরা খাবো, ওই কারণে রেখে দিয়েছিলাম। তরকারিটা খেয়ে বলি কেমন হয়েছে। খুব সুন্দর বন্ধুরা, তবে লেবু নিয়েছি তো একটু নুন নিলে ভালো হয়। আমি 2 পিস হাঁড়ি নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এমনি মুরগির মাংস সচরাচর হাঁড়ি থাকে, হাঁড়ি হয় বেশি। ভাতটা খাও না, ওটা নিয়ে কামড়াচ্ছে, দেখো না। তবে খুব সুন্দর হয়েছে তরকারিটা। আমার প্রশংসা তো করার কেউ নেই বন্ধুরা, ওই দাদাভাই নাটা নাড়ে, যাক আমার প্রশংসাটা আমি নিজেই করলাম। তবে কাঁঠালের বিচিগুলো দেখো কিরকম করেছে, দেখো এই দেখো, এই দেখো কিরকম করেছে, দেখো কাঁঠালের বিচিগুলো। যখন আজকে আমাদের রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা, ভালো লাগবে আমার। যে কেউ তো আমার ভিডিও দেখে, কেউ তো আমাকে কমেন্ট করে, ভালো লাগবে বন্ধুরা। যাও খাওয়া হয়ে গেল সবশেষে, এই যে দাদা ভাই একটা মিষ্টি খেয়ে নিই, তুলে নাও। হ্যাঁ ওইটা তো চোখে দেখবে তো, হ্যাঁ এই নাকি তোমার মাথায় বুদ্ধি নেই।